হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে। অবশ্যই আলোচনা করতে চলেছি উচ্চ প্রাথমিক বিষয় নিয়ে। তো উচ্চ প্রাথমিকের বিষয়ে আবারও বলবো যে ইতিমধ্যেই আমরা যে ফার্স্ট ফেজ কমপ্লিট করেছি, সেখানে কিছু ভুলভ্রান্তি ধরা পড়েছিল, সেগুলি কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সংশোধন করা হয়েছে, যেমন স্কুল লিস্ট। তো ইতিমধ্যে আবারও ধরা পড়ছে কিছু ভুলভ্রান্তি শংসাপত্রে, অর্থাৎ ইতিমধ্যে যারা কাউন্সেলিং সম্পন্ন করছে তাদেরকে যে শংসাপত্র দেওয়া হচ্ছে সেখানে কিছু ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। ফলে যারা যে স্কুলে নিয়োগপত্র নিতে যাচ্ছে সেখানে কিন্তু একটি সমস্যা সম্মুখীন হতে হচ্ছে ক্যান্ডিডেটদের চাকরি পেতে। তো প্রার্থীরা যাতে যে এই হয়রানির শিকার না হন, তার জন্য নিয়োগপত্রে আটকে না যায় সেই মর্মে কিন্তু আবার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যাতে কোনো ক্যান্ডিডেট নিয়োগপত্রে অসুবিধা না হয়, তার জন্য তাদের কোনো যদি শংসাপত্রে ভুল থাকে সেগুলো সমস্যা সমাধান করবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন। তার জন্য করতে কী হবে অবশ্যই এই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা দেখবেন এবং কী সমস্যাগুলি তুলে ধরা হয়েছে সেগুলোও নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কী হবে পরবর্তী যে আপডেট আপার প্রাইমারি থেকে প্রাইমারি সংক্রান্ত অবশ্যই আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও কী কী সমস্যা তুলে ধরা হয়েছে এবং কমিশন সব থেকে কী বা জানানো হয়েছে। উচ্চ প্রাথমিকে সুপারিশপত্রে বেশ কিছু জায়গায় ভুল। নিয়োগপত্র হাতে পেতে সমস্যায় যোগ্য চাকরি প্রার্থীরা। ফের জেলা পরিদর্শকদের নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের তরফে। বলা হয়েছে যে সমস্ত ভুল সংশোধনযোগ্য তা যেন কমিশনকে জানানো হয়। কমিশন দ্রুত তা সমাধান করবে, অর্থাৎ সংশোধন করবে। প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন এবং নিয়োগপত্র যাতে আটকে না যায় তাই বিজ্ঞপ্তি বলে মনে করেছে শিক্ষক মহল। তো দেখে নাও বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে সেখানে বলা হয়েছে, দেখো, তো সাবজেক্ট বিষয় হচ্ছে কারেকশন ইন স্কুল নেম ইন, দেখো, CW ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস। তো এখানে যেটি করা হয়েছে সেটাই দেখে নাও। যে একটি স্কুলের ভ্যাকেন্সি কোড দেওয়া হয়েছে 20450897, এবং ইন বায়োসায়েন্সের বেঙ্গলি মিডিয়াম এবং জেনারেল মেল ফিমেল হিসেবে ভ্যাকেন্সি লিস্ট ইজ পাবলিশড করা হয়েছে। এত তারিখে করা হয়েছিল, সেটি ভুল ছিল। সেটি হবে, দেখো, পান্ডুয়া হাই স্কুল। তো এই স্কুলটি কিন্তু স্কুলের নামটি ভুল রয়েছিল। তো ইতিমধ্যেই আবারও যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে এই স্কুলের নেমে বা কোনো ভুল থাকে, তো অবশ্যই কমিশনকে জানাতে হবে। তো স্কুল ইতিমধ্যে কিন্তু এই ধরনের কিছু স্কুল কিন্তু রয়েছে, তো কমিশনকে জানালে অবশ্যই কমিশন সেটি বিজ্ঞপ্তির আকারে কিন্তু সংশোধন করে দেবে। তো ঠিক আছে, তো এই কিন্তু জানানো যাচ্ছে, এবং তারপরে আর কি সংশোধন করার সম্ভাবনা রয়েছে, আর কি ভুল আরও উঠে আসছে সেটা দেখো নাও। বঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, কিছুদিন আগে SSCর ভুলের জন্য কিছু প্রাথমিক যে চাকরি প্রার্থীর চাকরিতে যোগদানের অসুবিধা হচ্ছিল। আবারও একই ধরনের ভুলের শিকার বেশ কিছু চাকরি প্রার্থী। SSCর এই রকম ভুল বারবার কেন হচ্ছে? এমনিতেই প্রায় 9 বছর পর সুযোগ হয়েছে, তারপরেও যদি এই রকম হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা, ব্যবস্থা গ্রহণ এবং অনুমোদনপত্র প্রদান করে থাকে, কিন্তু কোথায় কোন স্কুল কত শূন্যপদ রয়েছে সেই স্কুলের ঠিকানা এবং পিনকোড সব কিছুই পাঠিয়ে থাকেন স্কুল শিক্ষা দপ্তর এবং DIরা। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় তথ্যের ছোটোখাটো ভুল রয়েছে। কোথাও পিনকোড আবার কোথাও স্কুলের নামের বানানে ভুল থেকে যাচ্ছে। একই ছবি আবারও স্কুল সার্ভিস কমিশনের ডেটাতেও, সেখানেও বেশ কিছু প্রার্থীর নামের বানানে ভুল রয়েছে। আর এই সুপারিশপত্র নিয়ে যখন স্কুলে কোনো যোগদানের জন্য যাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা, তখন তাদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ধরা পড়েছে। তো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, স্কুল শিক্ষা দপ্তর এবং DIদের পাঠানো তথ্যে বেশ কিছু ভুল ত্রুটি থেকে যাচ্ছে, যার ফলে সমস্যায় পড়ছেন চাকরি প্রার্থীরা। এই অভিযোগ আমাদের কাছে আসার পর আমরা SSCকে জানাই, যাতে তারা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এইদিকে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান যে সব ভুল সংশোধনযোগ্য, তার জন্য নিয়োগে যাতে না আটকায় তাই এই বিজ্ঞপ্তি। কমিশনের কাছে এই ধরনের ছোটোখাটো ভুলগুলি নজরে আনলে তা সংশোধন করে দেওয়া হবে।
তাহলে কমিশনের যে আধিকারিক তারা কিন্তু জানিয়েছে যে কোনো কারণে তবুও যদি ভুল থেকে থাকে সুপারিশপত্রের ক্ষেত্রে বা অনুমোদন পেতে, তো সেখানে ভুল থাকলে অবশ্যই কমিশনের কাছে সেটি ছোটোখাটো ভুল বলে জানানো হচ্ছে এবং জানালে সেটি আবার সংশোধন করে জানানো হবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই উচ্চ প্রাথমিকের শূন্য পদের যে সংশোধিত তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি। 1 অক্টোবর 14,339টি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় কিন্তু। তবে প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ের সময় দেখা গিয়েছে যে বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় যে স্কুলের যে দেওয়া তথ্যে গরমিল রয়েছে। যে তালিকায় প্রকাশ করা হয়েছে সেখানে বেশ কিছু স্কুলের ভুল ঠিকানা দেওয়া রয়েছে। এমনকি বিষয়ভিত্তিক শূন্যপদের যে তথ্য দেওয়া হয়েছে তাও সঠিক নয়। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তালিকাতেও গরমিল ছিল। তার ফলে হয়রানির শিকার হতে পারেন যোগ্য চাকরি প্রার্থীদের। প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে 650-রও বেশি স্কুলের তথ্যে গরমিল ছিল বীরভূম জেলায়। তো একটি জেলায় যে প্রথম তালিকা যে প্রকাশ করা হয়েছিল সেখানে একটি জেলাতেই 600-র বেশি কিন্তু স্কুলের তথ্যে গরমিল ছিল। সেখানে অ্যাড্রেস থেকে শুরু করে পিনকোড থেকে প্রত্যেকটি ঠিকানা এইগুলো একটু ভুল ছিল, ঠিক আছে। এছাড়াও আরও বেশ কিছু স্কুলের দেওয়া যে তথ্য সেখানেও গরমিল প্রকাশে এসেছে। খালি বীরভূম জেলা নয়, সে বিভিন্ন জেলাও আরও সেই প্রকাশে এসেছিল। তো সংশোধিত যে তালিকা করা হয় সেখানে কিন্তু 756টি স্কুলের নাম প্রকাশ করা হয়েছে। তো তারপরে কিন্তু একটা সংশোধন লিস্ট করা হয়, সেখানে কিন্তু 756টি স্কুলের নাম প্রকাশ করা হয়, যার মধ্যে সিংহভাগে রয়েছে বীরভূম জেলা। তো যেহেতু বীরভূম জেলায় যে সংশোধন করার সম্ভাবনা বেশি রয়েছে, কেননা 600-র বেশি স্কুলের গরমিল ছিল, তো বীরভূম জেলায় ওই জন্যই কী করা হয় সবচেয়ে বেশি কিন্তু স্কুল সংখ্যা কারেকশন করা হয়। তো পরবর্তী সে যে লিস্টটি প্রকাশিত হয়। তো আপনারা তাহলে বুঝতেই পারছেন, তো কোনো কারণে যদি শংসাপত্রে পাওয়ার পরেও দেখবেন সেখানে যদি স্কুলের ঠিকানা বা পিনকোড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তো অবশ্যই আপনারা কী করবেন, কমিশনকে তৎপরভাবে জানাবেন। তাহলে কমিশন কিন্তু তৎপরতার সঙ্গে সেই বিষয়টিকে বা সেই সমস্যাটাকে সমাধান করার জন্য ইতিমধ্যে তারা কিন্তু একটি বিজ্ঞপ্তিও দিয়ে জানিয়েছে তারা তৎপর রয়েছেন। তাহলে কী হবে, আপনাদেরকে সমস্যা যে আচ্ছা সেটা সে সমাধান করে তারা বিজ্ঞপ্তির আকারে কিন্তু জানিয়ে দেবে। তো এটি ছিল আপনাদেরকে কিন্তু জানানো। তো অবশ্যই কমিশনের কাছে সেটি কিন্তু জানাবেন কোনো জিনিস সমস্যা থেকে থাকে আপনাদের সুপারিশপত্রে। তাহলে কী হবে, আপনাদের নিয়োগপত্র পেতে সেটি সমস্যা আর হবে না। তো এটি ছিল আপনাদেরকে জানানো। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দেবে। তাহলে কী হবে, পরবর্তী যে আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে